আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে যেই ঘাসটি আপনাদের সামনে কেটে দেখানো হচ্ছে এটি হলো অজানা হাইব্রিড ঘাস। দর্শকবৃন্দ, এই ঘাসটি হলো পানিতে এবং শুকনা জমিতে দুই জায়গাতেই কিন্তু ভালো ফলন হয়। আর যেসব অঞ্চলে নিচু অর্থাৎ যেসব এলাকায় বৃষ্টির পানি আটকে থাকে কিংবা বন্যার পানি আটকে থাকে ওই সমস্ত এলাকায় আপনারা এই অজানা হাইব্রিড ঘাসটি চাষ করতে পারেন। এটি খুবই নরম এবং প্রচুর পরিমাণে মিষ্টি এবং প্রচুর মোটা হয়ে থাকে। আপনারা দেখে বুঝতেছেন যে কি পরিমাণ মোটা হয়। পানির ঘাসের মধ্যে এই ঘাসটি একটি ফলনশীল ঘাস। বিশেষ করে যারা গরু কিংবা মহিষের খামার যারা করেন তাদের জন্য কিন্তু এই অজানা হাইব্রিড ঘাসটি একেবারেই পারফেক্ট। যদিও পানির ঘাসটা কিন্তু উঁচু জমির ঘাসের মতো ফলন হয় না, এটা উঁচু জমির যে ঘাস সে ঘাসে উঁচু জমির ঘাসে কিন্তু ফলনটা বেশি হয়, তবে এটা পানির ঘাস হিসেবে যথেষ্ট ফলন হয়। পাশাপাশি আমাদের কাছে আরেকটি পানির ঘাস রয়েছে, সেটা হলো জার্মান হাইব্রিড। তো দর্শক, জার্মান হোয়াইট হাইব্রিডও অনেকে বলে থাকেন। সেই ঘাসটি একটু চিকন হয়, তবে সেই ঘাসটি গরু ছাগল যথেষ্ট পরিমাণে খেয়ে থাকে। আপনারা যদি চান সেই হোয়াইট জার্মান বা জার্মান হাইব্রিড সেই ঘাসটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমাদের কাছে 100% পরিপক্ক এবং মোটা কাটিং রয়েছে জার্মান হাইব্রিডের এবং অজানা হাইব্রিডের। তো দর্শকবৃন্দ, শুধুমাত্র যে এই দুইটি পানির ঘাসের কথাই বলছি এমনটি নয়, বর্তমানে আমাদের কাছে 8 থেকে 10 জাতের ঘাসের কাটিং অ্যাভেলেবেল রয়েছে। বিশেষ করে স্মার্ট নেপিয়ার, জারাওয়ান হাইব্রিড, এলিফ্যান্ট হাইব্রিড, তাইওয়ান হাইব্রিড এবং গুয়াতিমালা হাইব্রিড সহ সবুজ পাকসন, লাল পাকসন এবং এই জার্মান হোয়াইট এবং অজানা, এই দুইটার কথা তো বললামই। এই সকল ঘাসের কাটিং আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন।